দেখো লাস্ট ক্লাসে আমরা এক্সাম্পল 6 পর্যন্ত কমপ্লিট করছিলাম। আজকে আমরা এরপরে থেকে শুরু করব। দ্যাট মিন্স এক্সারসাইজ থেকে শুরু করব। ঠিক আছে? ঠিক আছে। তোমার কি ইকুয়েশন গুলা মনে আছে, ফর্মুলা গুলা? আব্দুল্লাহ, ফর্মুলা গুলা মনে আছে? ইয়েস। আচ্ছা, একটু আমাকে বলে শোনাও যে ফর্মুলা গুলা কি কি হবে। বলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়ার ইকুয়েশন কি হবে? 1/2 AB, রাইট? 1/2 AB হবে। হ্যাঁ, 1/2 AB। থ্যাংক ইউ। দেন বলো, টু সাইডেড দেওয়া, দুইটা সাইড দেওয়া আছে এন্ড অ্যাঙ্গেল দেওয়া থাকলে ইকুয়েশন এরিয়া কি হবে? 1/2 AB is AB cos theta. কস No, sin. সাইন থিটা। ওকে। দেন বলবা, থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর গিভেন, মানে তিনটা সাইড দেওয়া আছে, সেক্ষেত্রে কি করবা? সেটা বের করার জন্য প্রথমে এই হাফ এস, পিরামিটার দরকার। হ্যাঁ। দেন নেক্সট এরপরে কি জানি ছিল, কি রুট জানি ওভার ছিল, এস, ভুলে যাবো না। হ্যাঁ, এস ইন্টু এস মাইনাস এ, এস এস মাইনাস বি, মাইনাস এস বি, মাইনাস। এস মাইনাস সি। হ্যাঁ, ওকে। ইয়েস। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইকুয়েশন কি হবে? √3/4 এরপরে ইন্টু এ স্কয়ার। থ্যাংক ইউ। দেন আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে? এটা লাস্টের মেথড না? হ্যাঁ, B/4 b/4। এরপরে √4 a স্কয়ার মাইনাস এ স্কয়ার। হ্যাঁ, মাইনাস ইয়েস, বি মাইনাস স্কয়ার। বি স্কয়ার। ওকে, থ্যাংক ইউ। ইয়েস। থ্যাংক ইউ। ম্যাথগুলো সত্যি প্র্যাকটিস করছিলে আমি যে এক্সাম্পল গুলো করাইছিলাম? হুম। ওকে, তাইলে ব্যাপার হবে না। ওকে, দেখো, খেয়াল করে দেখো, কোশ্চেন গুলা জাস্ট একটু বুঝবা, দেন প্র্যাকটিস করবা, খুবই ইজিলি কোশ্চেন বলছে। দ্য হাইপোটেনিসু অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, hypotenuse of a right angle triangle is 50 meter, okay, 25 meter. If one of its remaining two sides is theta of the other, find the length of two sides. দেখো এখানে এই কোশ্চেনটা মানে লুকায়িত আছে। মনে করো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যার হাইপোটেনিউস ভ্যালু দেওয়া আছে 25। ওকে, এবার বলছে যে ইফ one of its remaining two sides is এত, তার মানে এটা বলছে যে, মানে এর যে দুইটা সাইড বাকি রয়ে গেছে না, হুম। এই দুইটা সাইডের একটা সাইড অপর সাইডের, বুঝতে পারছো কোশ্চেনটা? হুম। বলছে যে ইফ ইটস রিমেইনিং টু সাইডস, মানে তার যে দুইটা সাইড বাকি রয়ে গেছে ওই দুইটা সাইড হবে ইস এত অফ আদার সাইড, মানে অন্য সাইডের এত। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এবার কি করবো, আমরা ধরে নিব যে অপর সাইডটা হচ্ছে একটা কিছু, ঠিক আছে? হুম। আমরা ধরে নিলাম, ধরি যে লেট লেট দা কি বলছে, অফ অদার সাইড। দেখো তোমরা কার সাথে কম্পেয়ার করা হয়েছে, অদার সাইডের সাথে না? ইয়েস। তাহলে যেটার সাথে কম্পেয়ার করা হবে সেটাকে তুমি ধরে নিবা যে লেট দা অদার সাইড ইজ ইকুয়াল টু এক্স। ওকে, হুম। এটা যদি এক্স হয়, যে দেয়ারফোর দা দা রিমেইনিং সাইড, রিমেইনিং রিমেইনিং সাইড, এটা ইজ ইকুয়াল টু কি হবে, লেখা যায় না যে তাহলে এটার মানে এই এক্স এর এত, তাই না? হুম। লেখা যায় যে এক্স অফ এটা যে 3/4, দেয়ারফোর 3x ডিভাইডেড বাই 4। ঠিক আছে আব্দুল্লাহ, লেখা যায়? ঠিক আছে। ইয়েস। আচ্ছা, এখন কি দেখো তো, এটা হচ্ছে 25, এটা মনে করে নিলাম এক্স, তুমি এটাও নিতে পারো, এটা নিতে পারো, ইচ্ছা তোমার। আর এটা হচ্ছে 3x/4। এখানে কি পিথাগোরাসের থিওরেম যদি অ্যাপ্লাই করো,
অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। আচ্ছা, পিথাগোরাস বানানটা আমার সঠিক ইয়ে নাই। আচ্ছা, যাই হোক। তাহলে এখন কি আমরা কি লিখতে পারি? 25 স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 3x বাই 4 স্কয়ার, এটা লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। পারি আব্দুল্লাহ, পারি? হ্যাঁ, পারি। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা যদি x কে বের করে নিতে পারি, তাহলে এই যে একটা সাইড পেয়ে যাবো আর এই যে আদার সাইডটা পেয়ে যাবো, তাই না? আমাদের কোশ্চেন বলছে টু সাইড বের করতে, ঠিক আছে? ঠিক আছে। এখান থেকে x কে ক্যালকুলেট করো, যেভাবে ইচ্ছা সেভাবে ক্যালকুলেট করো। তাহলে 25 এর উপর স্কয়ার করো, কত আসে? 25 স্কয়ার আসে 625। 625 ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? x স্কয়ার প্লাস এটা হবে আলটিমেটলি স্কয়ার তো দুটার উপরে আছে, তার মানে কি 9x স্কয়ার ডিভাইড বাই 16 লেখা যায়? লেখা যায়। আচ্ছা, এটা থাকলো। এটাকে এলসিএম করে দাও, তাহলে এটা কি আলটিমেটলি এটার সাথে মাল্টিপ্লিকেট হয়ে যাবে 16x স্কয়ার। আচ্ছা, জায়গাটা খুবই ছোট হয়ে গেল। হ্যাঁ, দেখো, তাহলে এটা হবে এটা ইজ ইকুয়াল টু x, আমরা করব এলসিএম, তাহলে এলসিএম করে দাও। ইয়েস। তাহলে এটা হবে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার, তাই না? হ্যাঁ, তাই। তাহলে এখন কি এইভাবে প্রোডাক্ট করে দাও, করো, কত আসে ইনপুট করো। এটা কত হবে? আলটিমেটলি 25x। 10,000। হ্যাঁ, দেখো, তাহলে আমরা যদি x স্কয়ার কে রেখে দিই, তাহলে কি এটা এই পাশে এসে কি ডিভিশন হয়ে যাবে না? হুম। হুম। তাহলে এখান থেকে x এর ভ্যালু বলো কত আসবে? 400। x এর ভ্যালু রুট করে দাও। সেটাই 400 আছে। এটা তো x ও স্কয়ার সরি এর সরি, ভ্যালু, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। রুট করে দাও। 20। তাহলে কি 20, আচ্ছা এটা তো 20x এর ভ্যালু। তাহলে আলটিমেটলি দেখো তো আমরা কি লিখতে পারি যে দেয়ারফর যে দা আদার সাইড, the length of other side, হ্যাঁ দেখো, তাহলে the length of other side is equal to 20 meter, and দেখো তাহলে তাহলে কি হবে? 3 into 20 divided by 4 না, কি না? ইয়েস। তাই। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো, আলটিমেটলি 15 আসবে, এটাই অ্যান্সার। হুম। বুঝছো? দেখো তো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? এনি কোশ্চেন? নো। ওকে, থ্যাংক ইউ। প্র্যাকটিস কিন্তু করতে হবে আব্দুল্লাহ, প্র্যাকটিস না করলে পারবে না। প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন দেখো ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2 এ কি বলা আছে? বলছে যে লিডার উইথ 20 মিটার 20 মিটার with length 20 meter stands vertically against a wall। মানে 20 মিটারের একটা লিডার লিডার তোমার এই ভার্টিক্যালি একটা ওয়ালের মধ্যে মানে স্ট্যান্ড করে আছে, ঠিক আছে? মনে করো এমন এমন একটা শেপ, মনে করো একটা, এটা হচ্ছে একটা ওয়াল, এটা হচ্ছে একটা ওয়াল। আচ্ছা, আমি এখানে লিখবো, আচ্ছা এখানে আঁকি, ওইখানে লিখবো। একটা ওয়াল মনে করো এটা, এর সাথে একটা লেদার আছে, সেটা হচ্ছে এইভাবে ভার্টিক্যালি আছে, ঠিক আছে? এইভাবে ভার্টিক্যালি আছে, যার লেন্থ হচ্ছে 20 মিটার। ওকে, হাউ ওকে। মাচ ফার্দার শুড দ্য লোয়ার এন্ড of the leather be moved so that its upper end decreased 4 meter? ওকে ওকে। আচ্ছা আব্দুল্লাহ, দেখো আমার সাথে একটু ইমাজিন করা ট্রাই করো, আমি এটা মুছে দিই বোঝার সুবিধার্থে, এটা মুছে দিলাম। হুম। আচ্ছা, ইমাজিন করা ট্রাই করো, মনে করো আহ, এখানে একটা ওয়াল আছে, মনে করো একটা ওয়াল, এটা মনে করো একটা ওয়াল।
এটা মনে করো একটা ওয়াল, ঠিক আছে? ঠিক আছে। মনে করো এটা একটা ওয়াল, এর সাথে একদম লাগালাগি অবস্থায় মনে করো একটা আমি লেদারকে রেখে দিলাম, মানে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনটা করছে যে হাউ মাচ ফার্দার শুড দ্য লোয়ার ইন, দেখো তো এই লেদারের লোয়ার ইন কোনটা, এটা না? ইয়েস। বলছে এই লোয়ার ইনটাকে বি মুভ, কতটুকু মুভ করাতে হবে সো দ্যাট, যাতে এটাকে তুমি যদি এদিকে সরাই নাও তাহলে কি এই আপার এটাকে নিচের দিকে নামে আসে পড়বো না? এটাকে তুমি যদি এইভাবে নিয়ে যাও, নিয়ে চলে যাও, তাহলে কি এটা কি নিচের দিকে নামতে থাকবে না? হ্যাঁ। বুঝতে পারছো আমার কথা আব্দুল্লাহ? হ্যাঁ, কেন এই শুধু আমি জানতে চাই কেন নিচে নামবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো এটা এভাবে আছে, হ্যাঁ আব্দুল্লাহ, হুম। এখন এটাকে তুমি যদি এভাবে নিয়ে আসে পড়ো তাহলে কি আলটিমেটলি কি যে এইটুকু লেন্থ কি কমে যাবে না নিচ থেকে? হুম। এরকম করা হচ্ছে, মানে এটাকে এইভাবে সরাই নেওয়া হচ্ছে, এভাবে সরাই নেওয়া হচ্ছে, এটা এখানে আর থাকবে না। এভাবে এই প্রান্তটাকে মনে করো সুতা দিয়ে বাইরে তুমি এদিকে টানতেছো, তাহলে কি আলটিমেটলি নিচের দিকে নামবে না? হুম। এখনো বোঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। ইমাজিন করো, মানে ঘরের একটা লেদারকে ইমাজিন করো, মনে করো এটাকে তুমি ওই মানে ওই লোয়ার বাউন্ডারি তুমি টান দিচ্ছ, তাহলে কি আপার বাউন্ড অটোমেটিক নিচে চলে আসবে, নিচের দিকে আসবে না? হুম। আচ্ছা, কি বলছে যে ইটস আপার ডিসপ্লেন 4 মিটার, দেখো তো আলটিমেটলি এই লেদারের লেন্থ তো কইতে হবে না, তাই না? তাহলে দেখো হুম। আমি এটা এই ওয়ালটাকে আচ্ছা থাকুক। তাহলে দেখো পরবর্তীতে কি হলো, লেদারটাকে মনে করো আমি এখানে নিয়ে এসে পড়ছি, কতটুকু নিয়ে আসছি, আচ্ছা বেশ হয়ে গেল এটা। মনে করো লেদারটাকে এইটুকু সরাইছি, কতটুকু সরাইছি, এখান থেকে 4 মিটার। তাহলে আলটিমেটলি এই হুম। যে লেদারটাকে তুমি এই প্রান্তে সরাইলে আলটিমেটলি তার কি লেন্থ তো 20 মিটারই থাকবে, তাই না? 20 মিটারই তো থাকবে, তাই না? হুম। বুঝো নি আমার কথা? ইমাজিন করতে পারছো? লেন্থে তো কোনো পরিবর্তন হবে না, এই লেন্থ তাই আছে, আমি জাস্ট এই লোয়ার বন্ধ টান দিছি এদিকে, তাই না? হুম। যার ফলে এটা নিচের দিকে আলটিমেটলি নামে গেল। আচ্ছা ওকে, তাহলে ও আচ্ছা আচ্ছা, এটা তো এটা বলে নাই যে আমি 4 মিটার টানবো, এটা তো বলে নাই। বলছে যে কত আমি 4 মিটার কতটুকু টানলে কতটুকু সরাইলে এটা 4 মিটার কমে আসবে, তাই না? আচ্ছা, হুম। এখন দেখো এটা যখন 4 মিটার কমায় আনছি, হ্যাঁ, তখন আলটিমেটলি এখানে এইটুকু কি অবশিষ্ট রয়ে গেল কি 16 মিটার না? কারণ এটা তো ইনিশিয়ালি 20 মিটার ছিল, তাই না? হুম। তাহলে এখন কি এখানে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করে দাও তাহলে কি এটা পাবা না আব্দুল্লাহ? হুম। বুঝতে পারছো আমার কথা? জি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখানে জাস্ট পিথাগোরাসের ইকুয়েশন অ্যাপ্লাই করে দিবা, তাহলে এটা কিছু একটা নাম দিবা, এ বি সি ডি, যে লেট ইনিশিয়ালি দা লেদার মানে ইয়ে ছিল হচ্ছে যে এবি বরাবর, দেন যদি এটাকে নিচ দিকে যখন মানে লোয়ার বাউন্ড মানে যখন সরানো হলো, মুভ করা হলো পয়েন্ট সি, সিতে যখন মুভ করা হলো, তখন মনে করলাম এই লেদারটা আলটিমেটলি এর আপার এটা পয়েন্টটা পৌঁছালো, ঠিক আছে? দেন তাহলে হুম। আমরা লিখতে পারি যে এই বিডি সমান সমান কি লিখতে পারি, বিডি সমান লিখতে পারি আলটিমেটলি যে এবি মাইনাস এডি, তাই না? তাহলে এবি কত ছিল 20 মিটার, মাইনাস সি হচ্ছে 4 মিটার, দ্যাট মিনস 3 মিটার। এগুলো একটু এক্সপ্লেন করে লিখে দিবা। তাহলে দেন দেন এখান থেকে সিডি দেওয়া আছে, সিডি হবে, সিডি তো 20 মিটারই হবে। এন্ড তাহলে আমাদের এখন যদি আমরা পিথাগোরাসের ইকুয়েশন অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার বা ডিবি স্কোয়ার, এক কথাই বিডি স্কোয়ার প্লাস সি বিসি স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাই। এখান থেকে আমাদের বের করতে হবে কার বলো, বলো তো এখান থেকে কাকে বের করতে বলছে? এই সিবি। সিবি, দ্যাট মিন্স বিসি কে বের করতে বলছে। তাহলে আমরা যদি এখান থেকে বিসি স্কোয়ার কে রেখে দিই তাহলে এটা এই পাশে বিয়োগ হয়ে যাবে, তার মানে সিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বিসি ইকুয়াল টু কি হবে, স্কোয়ার রুট অফ সিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এটা বের করো। তাহলে সিডির ভ্যালু কত দেওয়া আছে, 20 স্কোয়ার স্কোয়ার মাইনাস বিডির ভ্যালু কত দেওয়া আছে, 16। হ্যাঁ, ক্যালকুলেট করো কত আসে। তো আসে 12। এটা হ্যাঁ, 12 আসে। এটা অ্যান্সার। দ্যাট মিনস এই লেদারটাকে যদি এর লোয়ার বাউন্ড থেকে যদি 12 মিটার মানে এখান থেকে মুভ করা হয় তাহলে এটা আপার ইয়ে পয়েন্টটা এই 4 মিটার নিচে আসবে। ওকে হুম। ওকে।
আচ্ছা, দেন নাম্বার 3 দেখো, বলছে যে দ্য পেরিমিটার অফ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল ইজ 16 মিটার, the length of equal sides is 5 divided by 6 of base। তার মানে কি বলে দিছে যে এর যে ইকুয়াল সাইড গুলা আছে, এর ইকুয়াল সাইড গুলা বেস এর এত, ঠিক আছে? বলছে ফাইন্ড দ্য এরিয়া হুম, অফ ট্রায়াঙ্গেল। তাহলে এটা আমাদের কি হলো, মানে কোশ্চেন বলে দিছে এমন, মনে করে একটা ট্রায়াঙ্গেল, এটা মনে করো আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, যার বেস, বেস ধরে নিলাম বি, ঠিক আছে? তাহলে বেস যদি বি হয় তাহলে ইকুয়াল সাইড গুলা কি হবে, বেসের এত, তার মানে কি হবে 5b ডিভাইডেড বাই 6, 5b ডিভাইড বাই 6। বুঝতে পারছো? বুঝতে পারছি। বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যাঁ, আচ্ছা, এখন বলছে ফাইন্ড দ্য এরিয়া। তাহলে দেখো তো এরিয়া বের করে তোমার মাথায় এটা তোমার ইমাজিন করে ফেলতে হবে। তাহলে এরিয়া ইকুয়েশন কি হবে? এরিয়ার ইকুয়েশন জানি বি বাই 4, বি 4a স্কয়ার মানে বি স্কয়ার। তার মানে কি আমাদের এখানে এ আর বি দুটার ভ্যালু বের করতে পারলে আমরা বের করতে পারবো, তাই না? হুম, ওকে, তাহলে এখন ধরে নাও, এখন ইয়ে করে নাও যে সলিউশন, লেট দা লেংথ অফ বেস ইজ ইকুয়াল টু বি, therefore the length of equal sides b will be তাহলে এটা কত হবে আলটিমেটলি, যে 5/6 অফ বি, তাই না? তাহলে কি হবে আলটিমেটলি হ্যাঁ, 5b ডিভাইড বাই 6 হইলো। হুম, আচ্ছা, তাহলে দেখো যে আমাদের যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে কি দেওয়া আছে, আর কি পেরিমিটার দেওয়া আছে না? তাহলে এখান থেকে হুম। বলো পেরিমিটার কি হবে আলটিমেটলি, বলো পেরিমিটার কি হবে? পেরিমিটার বলো পেরিমিটার কি হবে? 25 প্লাস 27 প্লাস এই, 84। কোনটা বলতেছো তুমি, কি করছিলে এতক্ষণ? নাম্বার 3 করতেছি আমরা। ও ওকে, ওয়েল, 16.83, হ্যাঁ, 16.833। কেমনে পাইলা তুমি, কোনটা হিসাব করতেছো আমি বুঝলাম না। এই আব্দুল্লাহ, আমার কথা শোনো ভালো করে, হুম, তুমি মনোযোগ হারাই ফেলছো। এখানে দেখো তো আমাদের কি বেজের লেংথ হচ্ছে b, এখানে তো কোনো স্পেসিফিক ভ্যালুই নাই, তুমি এটা বের করলা কেমনে? এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেখো তো পেরিমিটার কি হবে, এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হবে দেখো তো, 5b ডিভাইড বাই 6 প্লাস 5b ডিভাইড বাই 6 প্লাস b হবে না? ইয়েস। এটার ভ্যালু কত দেওয়া আছে, 16 মিটার, এই যে এটাই কন্ডিশন, বুঝছো? আব্দুল্লাহ বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখান থেকে ইয়ে করো, এটাকে এলসিএম করো, তাহলে এলসিএম করলে কি আসবে, 6, ইট মিনস 5b প্লাস 5b প্লাস 6b ইজ ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে দেখো তো আলটিমেটলি 10, 16b ইজ ইকুয়াল টু কি হবে, এইটাতে মাল্টিপ্লিকেশন হবে না? হুম, তাহলে এখান থেকে দেখো তো একবার হিসাব করো বি এর ভ্যালু কত আসবে, দেখো বি এর ভ্যালু আসবে 6 মেবি। হ্যাঁ আইসে 6। দেখো তো আলটিমেটলি 6 যখন পাইলাম, তখন যে যে দেয়ারফর যে দা লেংথ, দেখো তো তাহলে আমি এগুলো না লিখি, শর্টকাটে লিখি। তাহলে দেখো তো আলটিমেটলি বেজের লেংথ কত হলো, বেজের লেংথ কি, বেজকে আমরা বি ধরে নিছিলাম না, তাহলে কি এটা 6 হবে না? 6 হবে।
এন্ড ইকুয়াল সাইড কি হবে? হুম ইকুয়াল কত হবে তাহলে? ইকুয়াল সাইড কত দেওয়া আছে? 5b/6 না? ইয়েস তাহলে এটা আলটিমেটলি কত আসবে? 5, 6 6 ক্যান্সেল 5। ওকে, ওকে তাহলে এখন ইয়ে কত হবে? এরিয়া কত হবে? b/4, b/4 root over of 4a square minus b square, ভ্যালুগুলো বসাই দাও। হুম তাহলে দেখো ইকুয়াল সাইডকে আমরা ইয়ে দ্বারা ডিনোট করতাম না, এই যে এটা ইয়ে। তাহলে b এর ভ্যালু দেওয়া আছে 6/4 root over of 4a square, a square minus b square। হ্যাঁ, ক্যালকুলেট করো এখন। 12 কত? 12 12। ওকে, 12 হুম স্কয়ার মিটার, এটা অ্যান্সার। দেখো কোশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে, ঠিক আছে প্র্যাকটিস করতে হবে। হুম দেন দেখো নাম্বার 4 কি বলছে? বলছে দ্য লেংথ অফ দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, এটা একটা দেওয়া আছে, এটা একটা বলছে, এন্ড পেরিমিটার দেওয়া আছে। আচ্ছা, ইমাজিন করো পেরিমিটার দেওয়া আছে, তার মানে কি তিনটা সাইডের সাম হচ্ছে পেরিমিটার, তাই না? হুম এখন দেখো পেরিমিটারটা দেওয়া আছে, তাহলে এই কন্ডিশনটাকে ইউজ করে আমরা কি অপর সাইডের লেংথটা বের করতে পারবো না? বিকজ একটা ট্রায়াঙ্গেলের তো তিনটা সাইড, তাই না? জি এখন দেখো, মনে করো এটা এ বি সি, তুমি করবা, আমি একটু বেসিক বুঝাই দিচ্ছি। তাহলে কি আমরা লিখতে পারি যে এ বি প্লাস বিসি প্লাস যা আমি অলরেডি বের করে লাইছি কত আসবে তাইলে? অপরটা কি আসবে? এই 116 ওয়ান কত? 16 16। তাহলে 16 হলে কি, তাহলে দেখো তো সবগুলা কি ভিন্ন ভিন্ন না, ডিফারেন্ট না? 16 না 116 বলছি 116 কি বের করছে এটা? 116 কি বের করছে এটা? এটা কিসের ভ্যালু? ওই যে 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 সাইডটা ভ্যালু দেওয়া নাই এটা কখনো পসিবল 116 আসা পসিবল? তাই দেখো তো, এবি প্লাস বিসি প্লাস এসি এসি ইজ ইকুয়াল টু, তাহলে কত দেওয়া আছে? 84, এটা না? হ্যাঁ তাহলে এখন এবি মনে করো দেওয়া আছে, এটা মনে করো বিসি দেওয়া আছে হচ্ছে 27, তাহলে এটা মনে করো 25 প্লাস 27 প্লাস এসি ইজ ইকুয়াল টু এটা। এটা কেমনে হয় এটা? হ্যাঁ, এটা ওই পাশে কি মাইনাস হবে না? টিচার নিচে হ্যাঁ ও ইয়েস ইয়েস 30 সরি 32 হবে হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা, 32, তাহলে কি এগুলা কি প্রত্যেকটা কি ভিন্ন না? হুম প্রত্যেকটা ডিফারেন্ট থাকলে আমাদের ইয়ে করতে হয়, ওই ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করতে হয়? আব্দুল্লাহ, প্রত্যেকটা ডিফারেন্ট থাকলে ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করতে হয়? আমি যেটা বলছিলাম যে হাফ পেরিমিটার বের করে এরপরে এরিয়া বের করতে হ্যাঁ, হাফ পেরিমিটার বের করবা, দেন হচ্ছে এরিয়া বের করতে হবে। ঠিক আছে? ঠিক আছে হুম, ঠিক আছে, এই পর্যন্তই করবা। ম্যাথগুলো প্র্যাকটিস করিও, বুঝছো? বেশি বেশি প্র্যাকটিস করি, আর ওকে প্র্যাকটিস একবার করে করে আমাকে দিয়ে রাখিও হোয়াটসঅ্যাপে। ওকে ঠিক আছে? ঠিক আছে হুম, ওকে, ঠিক আছে। আর তোমার মনে হয় আজকে মাস হইলো মনে হয় না? হুম আজকে মনে হয় তোমার মান্থ কমপ্লিট হইলো। জি ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।